সকলকে শুকরিয়া জানাই আমার গুলোমাইন চ্যানেলের পক্ষ থেকে। ভিডিওটা শুনবেন, তারপরে বিস্তারিত আলোচনা করব। এবং নেতাদের সম্পর্কে এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, এর ফল কিন্তু আপনারা ভুগবেন। মানুষকে ভুল পথে বিভ্রান্ত করবেন না, সঠিক পথে চলার চেষ্টা করুন। আপনারা অনেক কিন্তু রাজনীতি করেছেন, মানুষকে শোষণ করেছেন, এখন আবার কি করছেন আপনারা? এই সুন্দর ভাঙড়কে কিভাবে গুছিয়ে সাজিয়েছে আমাদের মাননীয় বিধায়ক সাহেব, আমাদের দলের অবজারভার সাহেব। আপনারা এসে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। ভাঙড়ের মানুষ তার যোগ্য জবাব আপনাদের বুঝিয়ে দিয়েছেন। এবারে কিন্তু হাতে এবং কলমে দুটোই কিন্তু চলবে। এখনো সময় আছে ভাই, বন্ধু, সতর্ক হয়ে যাও। এই চেলাচা অন্য কথা বলছি, ওদের যে তোলাবাজি করে মাল, ওই বাপবাটা প্রাইভেট লিমিটেডে এবং কায়দার আমাদের যে চটরবড় করছো ভাই, ফল কিন্তু খুব খারাপ হবে। সময় আছে, সতর্ক হয়ে যাও। এখন তুমি কিন্তু তোমার ওই প্রাইভেট লিমিটেড আর ওই মালটা কিন্তু খুঁজে পাবেন না। আপনার ফল আপনার ভোগ করতে হবে। মানুষকে বিভ্রান্ত করবেন না এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করবেন না। যে কটা গুলুগুলি করছে তাদের ফল কিন্তু গড়ায় গন্ডায় বোঝা হবে। এটুকু বলার এখন সময় আছে, সতর্ক হয়ে যাবে। ইনি হলেন একজন ভাঙড়ের কর্মদক্ষ ভূমিরক্ষক। এনার নাম খয়রুল ইসলাম। ইনি সাহেবের হাত ধরে আগামী দিন পর্দা হয়েছিলেন। শুধু নয়, এনার ব্যাকগ্রাউন্ডে গেলে দেখা যায় যে যাদেরকে বলছি না যে ভাঙড়ে শোষণ করে এসছে, ভাঙড়ে সত্যি আজ পর্যন্ত যত পার্টি মানে এই ডিএমসিতে যতজনাই এসছে, কায়জার থেকে শুরু করে এই সওগাতের অনুসারী লোকরা শুধু শোষণ করেছে। কেন? একটাই উদ্দেশ্য, ভাঙড়ে তাদের ক্ষমতা দখল করা আর তোলাবাজি করা। আমরা জানি যে ভাঙড় এমন একটা জায়গা যেখানে কি নেই, এখানে নিউ টাউন হচ্ছে। আমরা জানি যে বড় বড় প্রজেক্ট নামছে। আসলে এদের সেই জায়গাটা উদ্দেশ্য সেইগুলো শোষণ করা, সেখানে তোলাবাজি তোলা। এই নেতাগুলো আমাদের ভাঙড়ে যতগুলো নেতা এসছে আজ পর্যন্ত, এরা জনগণের কাজের জন্য আসেনি, এরা এসছে শোষণ করতে। আচ্ছা, প্রত্যেকটা জনগণ ভাঙড়ে জিজ্ঞাসা করুন, যারা সাধারণ মানুষ, কর্মদক্ষ মানুষ যারা খেটে খায়, তাদের জন্য টিএমসির নেতারা কি করেছে। আর সব থেকে যা ভাঙড়ে এতদিন হয়নি, যে সাধারণ মানুষরা যখন আগে আরাবুল ছিলেন, কায়দা ছিলেন, তখন এতজন আমাদের ভাঙড়ে বিশেষ করে মানুষ এত মার খায়নি। যখন থেকে সওগাত এসছে আর এই সওগাতের অনুগামীরা এসছে, তখন থেকে ভাঙড়ে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা যারা খেটে খাওয়া মজুরি, দিনমজুরি শ্রমিক, তাদের উপরে এত অত্যাচার করছে। এই বলছেন না যে যারা দুই একটা সোশ্যাল মিডিয়ায় যারা কথা গুলি করছে, তাদেরকে কড়াই গন্ডায় বুঝিয়ে নেওয়া হবে। আসলে তাই না। কিছুদিন আগে কথা বলছি, খয়রুল ইসলাম একজনা সে ঝালমুড়ি মশলা বিক্রি করে, সে রাস্তার ধারে বাইক ধুচ্ছিলাম, হঠাৎ করে ওনাদের স্বামী ওইদিকে ভাড়ার বলে গিয়েছে, গাড়ি ধুচ্ছে, তাকে হঠাৎ গিয়ে তার উপরে মারধর শুরু করে দিয়েছে। তাই একজন প্রধান, যে প্রধানের স্বামী, সে যদি সাধারণ ক্ষমতা, একজন রাজ ক্ষমতা, জানি অনেকই রাজ ক্ষমতা নেয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু মমতা ব্যানার্জি যাদের কাছে ক্ষমতা দিচ্ছে, এই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তারা কি একবার দেখেছে যে গুন্ডাদের হাতে দিচ্ছি না একটা ভালো শিক্ষিত, যারা সমাজ ব্যবস্থা, সমাজের ভালো সমাজের ভালো ব্যবস্থা চেতনা ফিরিয়ে নিয়ে আসবে, সমাজের জন্য কিছু করবে, এমন লোকের হাতে? এমন লোককে ক্ষমতা দেই, তাদেরকে প্রদান করি। কিন্তু না, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা চাইছে যে গুন্ডা দেখে তাদের হাতে রাজ ক্ষমতা দিতে। খয়রুল ইসলাম বললো না যে আগামী দিন 13টা ভাঙড়ে 13টা অঞ্চলের মধ্যে 12টা আমরা দখল করেছি সওগাতের অনুসারে। এরা তো গরিব মানুষদের উপরে রোলাল চালিয়েছে, জোরপূর্বক নিয়েছে, ঝান্ডা কেড়ে নিয়ে ফেলে দিচ্ছে। এটা একটা আইনের শাসন বলে এখানে কিছুই নেই। কারা হামলা করলো? তৃণমূলের মস্তান বাহিনী, ওখানে খয়রুলের লোকজন, ওই এলাকার নেতা খয়রুল, তার লোকজন সবাই হামলা করেছে। আমরা জানি
যে এই পঞ্চায়েত ভোটে যেখানে ভোট গণনা কেন্দ্র হয় সেই রাত্রে লোডশেডিং, লাইট বন্ধ করে দিয়ে, মেন ফেলে দিয়ে তাদেরকে গুলি চালিয়েছিল নির্মমভাবে। সেই হাসানুজ্জামানের মতো, রেজাউল করিমের মতো এদেরকে গুলি করে মেরেছিল, হত্যা করেছিল। মানুষ কি জানে না? আর একজন প্রধানের স্বামী হয়ে আমরা তাদের কাছে অনেক কিছু আশা থাকতে পারে যে আমাদের সুবিধা অসুবিধা তাকে জানাবো, আমাদের রাস্তাঘাট বলো, আমাদের ঘর বাড়ি কার কি হয় না, আমরা সেই জিনিসটা একজন প্রধানের স্বামী, তাকে প্রধানের কাছে আমরা এটা চিঠি করব, এটা তাকে জানাবো। আমাদের কত একটা আশা। সেই প্রধানের স্বামী একজন মূর্খ লোকের মতো, একটা সমাজ বিরোধীর মতো কথাবার্তা বলছি, যে একটা স্বামীর কাছে আমরা অনেক কিছু আশা করতে পারি, যে আমাদের ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না, সেখানে বলছে যারা টিএমসির বিরুদ্ধে ওই খয়রুল ইসলামের মতো লোকের বা সওগাত মোল্লা লোকেদের মতো যারা কোনো তাদের বিরুদ্ধে কথা বললে কঠোর ব্যবস্থা নেবে, কড়াইঘণ্টায় ডেকে নেবে। আমি এটা পরিষ্কার বলছি, মানে ওরকম একটা সমাজ বিরোধী নেতা আমরা চাই না। আমরা চাই যে ভালো একটা নেতা আসুক। এই গুন্ডা ক্রিমিনালদের রাজতন্ত্র চলে না। উনি তো আর মাত্র হয়তো 2 বছর ক্ষমতায় আছে। এই খয়রুল ইসলাম একবার চিন্তা করেছেন যে আগামী দিন যখন প্রধান উনি থাকবে না, তখন জনগণ কিরকম কড়াই গন্ডায় ওকে জবাব দিবে? আর আমাদের ভাঙড়ে তো কাউকে মুখ খুলতে দেয় না, মুখ খুললে তাদেরকে পেটাচ্ছে, তাদের মারছে, থানায় গেলে এফআইআর নিচ্ছে না, হসপিটালে এই যে জিরেন গাছে যে একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, ওই কিছুদিন আগে যে ভিডিওটা আমি দেখিয়েছি, যে একটা ঝালমুড়ি বিক্রি করে একটা গরিব ছেলে তাকে মারলো, সে স্বাস্থ্য কেন্দ্রে গেল, সেখানে মারলে ধরলে যে একটা শারীরিক মানে অসুস্থ হলে মানে তার একটা কাগজ লিখেও তো দেয়, সেই কাগজ পর্যন্ত ওই হসপিটালে এমন দিল না ডক্টর। এই ডক্টররাও কি আচ্ছা যারা সোশ্যাল মিডিয়ায় আসছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে? আচ্ছা কিছুদিন আগে আমরা দেখেছি প্রকাশ্যে যে খয়রুলের সওগাত সাহেব উনি সোশ্যাল মিডিয়ায় বলেছে যে কিছু চ্যানেল রয়েছে তাদেরকে দমঘর মারো, যা হবে আমি রেখে দেবো। সেই একই সমাজ বিরোধী কথাবার্তা খয়রুল ইসলামের, একই রকম কথা। উনি সওগাতের লোক বলে। আচ্ছা আমি চ্যালেঞ্জ নিচ্ছি, কোনো ইউটিউবারদের গায়ে হাত দাও না, দেখি আপনার কত ক্ষমতা আছে, আপনি কত বড় মাস্তান হয়েছেন। ইউটিউবারদের গায়ে হাত দেন, সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করছে তাদের গায়ে হাত দেন। গরিব মানুষদের উপরে মারধর করে গুন্ডামি করে নিজেকে খুব গন্ডা মনে করছেন। আপনি তো উন্নয়ন করতে এসেছেন, আপনার মুখে এ ধরনের কথাবার্তা মানায় না, সমাজ বিরোধী কথাবার্তা মানায় না। আপনি এসছেন ক্ষমতায় 5 বছর, জনগণ নিয়ে এসছেন, জনগণদের কোনটা ভালো হবে, জনগণদের করে উপকৃত হবে সেই ব্যবস্থা করুন। অনেক হয়েছে গুন্ডাগু, অনেক হয়েছে, এবার ভালো পথে আসুন, মানুষদের জন্য কিছু করুন। আর অল্প দিন তো ক্ষমতায় থাকবে, আগামী দিন আর কত, আর 2 বছর আর ক্ষমতা, তারপরে পঞ্চায়েত 2028 সালে, তখন আপনাকে যদি প্রদান না করে, আপনার স্ত্রীকে যদি প্রদান যদি না হয়, আপনার এই কথা কত দূর যাবে আপনি ভেবে দেখেছেন? ভাঙড়ে আরাবুল দেখেছি, কাইজার দেখেছি, নান্নু দেখেছি, কত নান্নু, কাইজার, আরাবুল, হাকিমুল দেখা গেছে পার হয়ে গেছে তারা। আপনি তো খয়রুল ইসলাম, আপনিও পার হয়ে যাবেন। আগামী দিনে আপনার মতো কতজনা তৈরি হয়ে আছে এই ভাঙড়ে সিট দখল করার জন্য। মনে করবেন না যে আপনার পার পেয়ে যাবেন, তারা আপনার এই কড়াই গন্ডা আপনার কাছে হিসেব নেবে, সেই দিন আপনি হিসেব দিতে পারবেন তো? হচ্ছে অনেক গুন্ডামু হয়েছে, অনেক মারধর হয়েছে, এখন ফিরে আসুন। এখন ফিরে এসে সমাজ ব্যবস্থাকে কিভাবে সমাজটা আরো উন্নয়ন করা যায়। আগামী দিন যখন আপনি পর্দায় থাকবেন না, মানুষ এইটুকু বলতে পারবে, যেন বলতে পারে যে আপনি যে 5 বছর ক্ষমতায় এসেছেন, আমাদের অঞ্চলে ভগবানপুরে খয়রুল ইসলাম আমাদের জন্য শিক্ষার ভালো ব্যবস্থা করে দিয়ে গেছে, আমাদের জন্য কর্মসংস্থান করে দিয়ে গেছে খয়রুল ইসলাম। এই কথাটা যেন সাধারণ জনগণ বলতে পারে, সেই ব্যবস্থা করুন। অনেক ঠেট দেওয়া হয়েছে, অনেক গুন্ডামু করা হয়েছে, আর না, এই জনগণের জন্য কিছু একটা করুন, ব্যবস্থা করুন। ভালো যেটা পরিবর্তন, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে এসেছেন, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করুন। শুধু তাই না, অন্তত আপনি প্রধান তো,
আপনি এই ভগবানপুরটাকে হ্যান্ডেল করছেন, ঠিক আছে, এই ভগবানপুর অন্তত অনেক গরিব ঘরের ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করতে পারছেন না, তাদেরকে একটু খেয়াল রাখুন যাতে পড়াশোনা ভালো করতে পারে। তারা চাকরি পাচ্ছে না, অন্তত তাদের চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিন। অন্তত বলতে পারবে তারা যে খয়রুল ইসলাম 5 বছর ক্ষমতায় এসেছিল, আমি একজন মাস্টারি চাকরি পেয়েছি, বা আমি একটা কোনো পঞ্চায়েত লেভেলে একটা কাজ পেয়েছি খয়রুল ইসলামের দক্ষতায়। আপনি 5 বছর ক্ষমতা করে এটা বড় না, আপনি মানুষের জন্য কি করেছেন এটা বড় ব্যাপার। মনে করবেন আগামী দিন আপনি প্রধান হবেন না, তাই সমাজ বিরোধী কথাবার্তা বলবেন না। আপনাকে যথেষ্ট আমরা সম্মান করি, আপনাকে যথেষ্ট আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই আপনি যখন সোশ্যাল মিডিয়ায় বলছেন ভালো লাগলো, কিন্তু মানুষের টর্চার করে এটা নয়, এটা আপনার কাছে আমরা আশা নিয়েও করিনি, এটা আমরা আশা রাখিনি। আপনি প্রধান হিসেবে এসেছেন, মানুষের জন্য কিছু করুন, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করুন। ওই গুলি বোম গুলি পিস্তল এসবটা দিয়ে মানুষের কিছু করা যায় না। তাই আমার কথাটা একটু স্মরণ রাখবেন যে মানুষের জন্য কিছু করুন, সেটা গুন্ডা দিতে না, মানুষের মন জয় করুন। তাহলে আপনি ভোটটা পাবেন। জোর করে কখনো কিছু হয়নি, হবে না, আপনিও ভোট পাবেন না জোর করে। আপনি যেটা করতে এসছেন সেটা করুন, সমাজ ব্যবস্থা উন্নতি করতে এসছেন, সমাজ ব্যবস্থা উন্নয়ন করুন। সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার গ্লো মাইন্ড চ্যানেল থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।